আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের হাতে এখন সময় খুবই কম, তাই আমরা চেষ্টা করি কিভাবে ঝটপট রান্না করা যায়। তবে এমন কিছু কিছু রান্না থাকে সেগুলো ঝটপট করা যায় না। যেমন আজকের রান্নাটি একটু সময় নিয়ে করলে ভালো হবে। যে রেসিপিটি তৈরি হবে এই রেসিপিটি আমার শাশুড়ি মায়ের, বিক্রমপুরের স্পেশাল মশলায় ঝাল ঝাল মোরগ ভুনা। এই রান্নাতে আমার শাশুড়ি মা যা যা ব্যবহার করতেন এবং যেভাবে রান্না করতেন আমি ঠিক সেভাবেই রান্না করব। তাহলে আর দেরি না করি চলে যাই রান্নাতে। স্পেশাল মোরগ রান্নার জন্য এই পাত্রে আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আদা রসুনের পেস্ট আছে 1.5 টেবিল চামচ, দিচ্ছি লবণ 1 চা চামচ, শুকনা মরিচ গুঁড়া দিলাম 3 চা চামচ। যেহেতু একটু ঝাল হবে তাই মরিচ গুঁড়া একটু বেশিই লাগবে। ধনিয়া গুঁড়া দিলাম 2 চা চামচ। ধনিয়া আগে ভেজে গুঁড়া করে নিয়েছি, তাতে ঘ্রাণ হবে ভালো। হলুদ গুঁড়োও দিলাম 2 চা চামচ। এখানে আছে গরম মশলা গুঁড়া আধা চা চামচ। গরম মশলাগুলো হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। কিভাবে করেছি তা পরে জানিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা গুলিয়ে নিচ্ছি। এবার বলছি গরম মশলার কথা। নিয়েছি হলো দারুচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী, নিয়েছি তেজপাতা, হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। এর মধ্যে মশলাও গোলানো হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 1 কেজির একটু কম হবে মোরগ, সেই মোরগ টুকরো করে নিয়েছি। তবে একটি জিনিস আপনাদের দেখাচ্ছি, মোরগের রানের অংশ এভাবে একটু চিড়ে নিয়েছি, তাতে ভেতরে মশলা ঢুকবে। কোনো অংশই আমি খুব বড় করিনি, নর্মাল টুকরো করে নিয়েছি। তবে মোরগের সব অংশই নিয়েছি, শুধু কলিজা বাদ দিয়ে। গিলাটি দেখুন পরিষ্কার করে এভাবে চিড়ে নিয়েছি। আর দেখাচ্ছি গলার অংশ, এর ভেতরে যে রগটি থাকে তা বের করে নিয়েছি শাঁসলিক কাঠি দিয়ে। আরেকটি জিনিস দেখাচ্ছি যা আমরা অনেকেই পছন্দ করি, মোরগের চামড়া। চামড়া পরিষ্কার করে আস্ত চামড়ায় চুলাতে একটু ঝলসিয়ে নিয়েছি, তারপর টুকরো করেছি, তারপর হলুদ লবণ মেখে ধুয়ে রেখেছি। পাত্র বসিয়েছি, চুলাও ধরিয়ে রেখেছিলাম। দিচ্ছি 3টি এলাচ, 3 টুকরো দারুচিনি, দিচ্ছি 3টি লবঙ্গ, আর দিচ্ছি 2টি তেজপাতা। দিচ্ছি তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। এই রান্নাটি সরিষার তেল দিয়ে ভালো হবে। তবে কেউ যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে আপনারা অন্য তেল ব্যবহার করতে পারেন। দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, মোটা করে কুচি করে নিয়েছি। গরম মশলার সাথে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো রান্না করে নিলাম। পেঁয়াজ নরম হয়েছে, ভাজা হয়নি। তবে এবার পেঁয়াজ ভাজা হয়েছে, ঘ্রাণও বের হচ্ছে। পেঁয়াজ এভাবেই ভেজে নিতে হবে। এবার দিচ্ছি সেই গোলানো মশলা। মশলা এর মধ্যে বেশ ঘন হয়েছে, চুলার আঁচ একটু বাড়িয়ে রেখেছিলাম। এবার অল্প করে পানি দিলাম। মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। আমি সাধারণত চেষ্টা করি সহজভাবে প্রতিদিনের রান্না দেখানোর। 3 মিনিট হলো রান্না করে নিয়েছি। মশলা শুকিয়ে এসছে। এবার আবার অল্প করে পানি দিচ্ছি। এখন এখানে আমি অন্যরকম আরেকটি মশলা যোগ করব, রাঁধুনি মশলা বাটা আধা চা চামচ, যা আমরা বিক্রমপুরে কিছু রান্নাতে ব্যবহার করে থাকি, বিশেষ করে বড় মাছ মাংস দিয়ে রান্না করা হয়। আর দিচ্ছি কাঁচা জিরা বাটা 1 চা চামচ। মশলা কষানো হতে থাক, এর মাঝে আপনাদের আমি দেখাচ্ছি রাঁধুনি মশলা কোনগুলো। সব মিলিয়ে খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি। রাঁধুনি মশলা হলো এই মশলা, এগুলো আমরা আচারে ব্যবহার করি বেশি। এবার তো সবাই চিনে গেলেন রাঁধুনি মশলা কোনগুলো। আবারও একটু পানি দিচ্ছি। এই রকম করে কয়েকবার পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। যখন মশলা কষানোর খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে তখনই মাংস দিতে হবে। তার মানে এখন মাংস দেওয়ার সময় হয়েছে। তবে এই রান্নাটি আমি শিখেছি আমার বড় ননাসের কাছ থেকে, মানে আমার বরের বড় বোনের। আমার সৌভাগ্য হয়নি শাশুড়ি মায়ের হাতে রান্না খাওয়া, উনি অসুস্থ ছিলেন। এবার মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আর পানি দেব না, ঢেকে রাখছি কিছু সময়ের জন্য। দেখে নিচ্ছি আলু মাংসের মধ্যে ব্যবহার করব। এখানে আমি 3টি মাঝারি আলু নিয়েছি। আলু খোসা ছাড়িয়ে 4 টুকরো করেছি। প্রায় 5-6 মিনিট পর ফিরে এলাম। মাংস থেকে পানি বের হয়েছে। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও মাংস 3-4 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আমি যেহেতু বিক্রমপুরের মেয়ে, তাই মাঝে মাঝে আমাদের দেশের বিক্রমপুরের স্পেশাল রান্না, দেশের রান্না তো কিছু দেখাতেই হয়। আবারও ঢেকে দিচ্ছি।
চুলার আঁচ এমনভাবে রাখতে হবে যেন মাংস পোড়া লেগে না যায়। 4 মিনিট হলো, দেখি ঝোল শুকিয়ে তেল বের হয়েছে। এবার অল্প করে কুসুম গরম পানি দিচ্ছি, একটু মিশিয়ে দিলাম। এবার দিচ্ছি সেই মোরগের চামড়া। চামড়া সেদ্ধ হয় তাড়াতাড়ি, তাই একটু পরেই দিলাম। 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে দেখি মোরগের সব অংশ দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এবার আবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু আলু দেব তাই লবণ লাগবে। দেশি মোরগ একটু সময় লাগবে রান্না হতে। মাংস কষানো হয়েছে, এবার দিচ্ছি আলু। আমরা অন্য কিছুতে আলু না দিয়ে খেলেও মাংসের আলু কিন্তু আমাদের অনেকেরই পছন্দ। তবে পছন্দ হওয়ারই কথা, কারণ মাংসে আলু দেওয়াতে আলুর ঘ্রাণ হবে অনেক সুন্দর, খেতেও হবে খুব সুস্বাদু। আর যেসব মশলা ব্যবহার করেছি তাতে করে কি আর বলবো, ঘ্রাণ চারপাশে ছড়িয়ে যাচ্ছে। এবার আবার ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। আলু মাংস সব কিছুই কষানো হয়েছে ঠিক মতো। যখন আপনারা রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। আমি পানি দিলাম 1 কাপ। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। একটু নেড়ে মিশিয়ে দিলাম আগে, আবারও আরেক কাপ পানি দিয়ে দিলাম, তাহলে হলো 2 কাপ। আমি যেহেতু ঝোল রাখবো না, তাই 2 কাপ পানিতেই হয়ে যাবে আমাদের রান্না। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। ঝোল ফুটে উঠেছে, দেখতে পাচ্ছি। এবার আবার দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। কাঁচা জিরার ঘ্রাণের সাথে ভাজা জিরার ঘ্রাণের মিল পাওয়া যাবে না, তাই আমি দুটোই দিলাম। মাংসের ঘ্রাণ হবে আরও ভালো। এই ঝোলেই মাংস আলু সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ মাঝামাঝির চেয়ে কমিয়ে ঢেকে দিলাম। এই রান্নাটি তৈরি করে যদি আমাকে জানান কেমন হলো, তাহলে আমার খুবই ভালো লাগবে। বিক্রমপুরের স্পেশাল রান্না। এরকম আরও অনেক রান্না আছে, আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। ঠিক 5 মিনিট পর ফিরে এলাম। ঘ্রাণই বলে দিচ্ছে রান্না হয়ে গিয়েছে। বিক্রমপুরের স্পেশাল মশলায় ঝাল ঝাল মোরগ রান্না। এবার গরম ভাতে পরিবেশন করুন। মজার রান্না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।